বাড়ির ছোট্ট পুকুরে রয়েছে অনেক অনেক পরিমাণে মাছ। সেই মাছ ধরা ভিডিও আজকে আপনাদের দেখাবো। বন্ধুরা, আবারও চলে এলাম নতুন আরও একটি সুন্দর ভিডিও নিয়ে। এই ভিডিওটি একটি ছোট্ট পুকুরে রয়েছে অনেক পরিমাণে মাছ, যা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। এখন জাল ফেলতেছে, পুরো পুকুরটাই টান দিবে। বড় খামারে টান দিলে দেখা যায় খামারের এক কোণে টান দেওয়া হয়, কিন্তু এটাতে পুরো পুকুরই টান দেওয়া হবে। এ পুকুরে রয়েছে বড় বড় মাছ। পুকুরে পানি হাঁটু পানি। জাল টেনে নিচ্ছে। জাল টানার কাজ অনেক পরিশ্রমের। জাল টানা দেখেই বোঝা যাচ্ছে পুরনো বাড়ির পুকুর, তাই জন্য গাছের শিকড়ের মধ্যে মাছ ঢুকে যায়। দুইজন রয়েছে শুধু মাছগুলা বের করার জন্য। আর এখানে টেনে জাল কমিয়ে নিতেছে। জাল টানা প্রায় শেষের দিকে। এই পুকুরের এক কোণে অলরেডি এসে পড়েছে, মাছের লাফালাফি শুরু হয়ে গেছে। এই পুকুরে রয়েছে অসংখ্য পরিমাণে মাছ। জাল টানলে আপনারা দেখতে পারবেন। পুরো জালটাই কিনারায় ভিড়িয়ে ফেলেছে। এখন শুধু মাছ দেখার অপেক্ষা। বড় ছোট সব ধরনের মাছই রয়েছে এই পুকুরে। বাড়ির পুকুর, তাই জন্য অনেক লাঠি আছে পুকুরের মধ্যে। টানতে একটু কষ্ট হচ্ছে, তারপর অলরেডি জালটা টানা কমপ্লিট হয়ে গেল। আমরা খুব ভোরবেলা চলে আসলাম মাছ ধরা দেখার জন্য। জালে দেখা যাচ্ছে বিশাল বড় বড় কাঁঠাল, সিলভার কাপ, গ্লাস কাপ, মিনার কাপ মাছ। লাইলন টিকা মাছ, সুন্দর একটি লাইলন টিকা মাছ পাওয়া গেছে। অসংখ্য পরিমাণে তেলাপিয়া মাছ এসেছে। পুকুরে মাছ ভোরবেলা ধরা হয়, কারণ পুকুর ভোরবেলায় তাপমাত্রা কম থাকে। পুকুরের পানি ঘোলাটা হয়ে গেলে যদি গরম থাকে তাহলে মাছ মারা যায়। এই জন্য ভোরবেলা ধরা হয়, তাপমাত্রা কম থাকে, ঠান্ডা আবহাওয়ায় মাছগুলা ধরে নেওয়া যায়। হাটে মাছ দেওয়ার জন্য বাছাই করে নিতেছে। সব মাছ তো হাটে দেওয়া যায় না। যেসব মাছ বড় সেসব মাছগুলাকেই নিয়ে নিচ্ছে হাটে দেওয়ার জন্য।
সবাই ব্যস্ত মাছ নেওয়ার জন্য, কারণ যে যতগুলা মাছ নিতে পারবে সে ততগুলা মাছই তার বিক্রির জন্য নিতে পারবে। আমরা দেখতে পাচ্ছি তেলাপিয়া মাছের পাশাপাশি অনেক রকমের মাছ এসেছে। গ্রামের অনেক দর্শক এসেছে মাছ ধরা দেখার জন্য, গ্রামের সাধারণ মানুষ। সবার টার্গেট বড় বড় মাছ নেবে, কারণ বড় মাছ বাজারে নিলে বাজারে অনেক চাহিদা বড় মাছ। আরো অনেক ব্যাপারী আসছে মাছ নেওয়ার জন্য। ব্যাপারীরা ভোরবেলা ঘুম থেকে উঠে চলে আসে মাছ ধরার জন্য, কারণ ভোরবেলা না আসলে মাছ নেওয়া যায় না। তারা সকাল 5টা বাজে জাল ফেলে 6টার আগে তাদের মাছ ধরা কমপ্লিট হয়ে যায়। মাছগুলা বাছাই করে নিতেছে ভালোভাবে, যাতে একটি মাছও না থাকে বড়। ব্যাপারী বেশি থাকায় কোনো ধরনের বড় মাছ থাকার আশঙ্কাই নেই, সব মাছগুলা তারা নিয়ে যাবে। এক একজন ব্যাপারী 50 থেকে 60 কেজি করে মাছ নেবে। আমাদের এলাকায় মাছ বেশি পরিমাণে বিক্রয় হয় যখন নদীতে অবরোধ থাকে, সরকারিভাবে অবরোধ থাকে, মাছ ধরতে দেওয়া হয় না, তখন পুকুরের মাছ বেশি চলে। এখন দেখা যায় 50 কেজি 60 কেজি এক একজন ব্যাপারীরা নেয়, তখন নেয় 120 কেজি 100 কেজি অবরোধের সময়। কারণ তখন শুধুমাত্র পুকুরের মাছের উপরে নির্ভর করে থাকে এই এলাকার মানুষ, বাজারও ভালো পাওয়া যায়। মাছ ধরতেছে ইচ্ছে মতো, যার যতটুকু ইচ্ছে ততটুকু মাছ ধরে নিতেছে। এই সময়ে ভোলা জেলার প্রত্যেকটি খামারে মাছ ধরা হয়। মাছ ধরার 2টি টাইম, সকালবেলা এবং বিকেলবেলা। এই 2 টাইমেই সকল ব্যাপারীরা আসে, এসে তারা বাজারে বিক্রয়ের জন্য মাছ নিয়ে যায়। বিশাল বড় একটি গ্লাস কাপ মাছ ধরলো লোকটি। আমরা অনেক মাছই দেখতে পাচ্ছি, বড় বড় কাতাল মাছ, গ্লাস কাপ মাছ, মিনার কাপ মাছ, লাইলন টিকা, হাইব্রিড তেলাপিয়া সহ, পুঁটি মাছ সহ অনেক মাছ। যার যেটা পছন্দ হয় সে সেটাই নিয়ে যাচ্ছে। বড় বড় মিনার কাপ মাছ উঠেছে, পাঙ্গাস মাছ উঠেছে অনেক বড় বড়। এই বিশাল বড় একটি কাতলা মাছ।
ছেড়ে দিল, কারণ কাতাল মাছটি কারো পছন্দ হয়নি, তাই জন্য ছেড়ে দিয়েছে। যার যে মাছ পছন্দ সে মাছই নিয়ে যাবে। হাইব্রিড তেলাপিয়া মাছ সবার পছন্দের। হাইব্রিড তেলাপিয়ার মাছ ততটা, মাছের দাম ততটা কমে না, কারণ এই মাছগুলো সবার চাহিদা। এখন যেসব মাছ অপ্রয়োজনীয়, প্রয়োজন নেই, সেসব মাছ ছেড়ে দিচ্ছে। ছোট মাছ তারা এক কেজি নিবে না, শুধু বড়গুলা বাছাই করে নিবে। মিনার কাপ মাছ, বড় একটি মিনার কাপ মাছ ছিল এই ব্যাপারী। 3 কেজি 2.5 কেজি এরকম ওজনের পাঙ্গাস মাছ রয়েছে। আমাদের এলাকায় মনোসেক্স তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ, রুই কাতাল মাছ, এসব মাছ কেনার জন্য হাটে যাওয়া লাগে না, গাড়িতে করে প্রচার করে করে এগুলা বিক্রয় করে। গাড়ি থামিয়ে বাড়িওয়ালারা মাছ কিনে নেয়, হাটে যাওয়ার কোনো প্রয়োজনই হয় না। পাঙ্গাস মাছগুলো ছেড়ে দেওয়া হচ্ছে, কারণ অল্প কিছু পাঙ্গাস মাছ এসেছে, আর শুধু তেলাপিয়া মাছ, রুই মাছ, কাতাল মাছও ছেড়ে দেওয়া হচ্ছে। রুই মাছ, মৃগেল মাছ, এসব মাছ নেওয়া হচ্ছে। সবারই মাছ কমপ্লিট হয়ে গেছে নেওয়া। এখন বড় মাছগুলা রেখে সবগুলা মাছই এখন তারা ছেড়ে দিবে জাল থেকে, কারণ সবারই অলরেডি মাছ হয়ে গেছে। তেলাপিয়া মাছ দীর্ঘ সময় পর্যন্ত রাখা যায়, তেলাপিয়া মাছের সমস্যা হয় না, তাই জন্য এইভাবে রাখা যাচ্ছে। আর যদি রুই মাছ, কাতাল মাছ এসব মাছ যদি হতো তাহলে মাছের সমস্যা হয়ে যেত, কিন্তু তেলাপিয়া